আলিফ লাম জবর আল, আলিফ লাম জবর আল। হামিম জবর হাম, হামিম জবর হাম। দাল পেশ দু, দাল পেশ দু। আলিফ লাম জবর আল, আলিফ লাম জবর আল। হামিম জবর হাম, হামিম জবর হাম। দাল পেশ দু, দাল পেশ দু। এখন তিনটা আমরা একসাথে পড়ব। আলিফ লাম জবর আল, হামিম জবর হাম। দাল পেশ দু, আল হাম দু, আল হাম দু, আল হাম দু। চলুন এবার আমরা মিলিয়ে নিই। আলিফ লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম। দাল পেশ দু, আল হামদু, আল হামদু, আল হামদু, আল হামদু, আল হামদু, আল হামদু। এখানে খেয়াল করবেন, পূর্বে আমরা পড়েছিলাম হরকত, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এখানে হরকত আসছে, এই যে একটা হরকত জবর, এই যে একটা হরকত জবর, এই যে পেশ, এটাও হরকত, হরকত আসছে। আরেকটা কায়দা আমরা পড়ছিলাম, সংজ্ঞা পড়েছিলাম জজম। জজম হলো হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। এখানে লাম হচ্ছে জজমালা হরফ এবং মিম হচ্ছে জজমালা হরফ। আমরা কি পড়েছিলাম? জজমালা হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। এখানে তাকিয়ে দেখেন, লাম হচ্ছে জজমালা হরফ এবং ডান দিকের হরকত হচ্ছে আলিফের জবর। এখন আমরা পড়েছিলাম জজমালা হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। এখন আমাদের পড়তে হবে লামকে ডান দিকে হরকতের সঙ্গে একবার মিলিয়ে পড়তে হবে। মিলিয়ে পড়লাম আলিফ লাম জবর আল। এরূপভাবে মিম জজমালা হরফ এবং হা হচ্ছে হরকত, ডান দিকে হরকত। এখন আমাদের মিমকে ডান দিকে হরকতের সাথে মিলিয়ে পড়তে হবে। হামিম জবর হাম, তাহলে দুটা উচ্চারণ আমাদের হরকতে হয়ে গেল। এখন আমরা জজমের উচ্চারণ করব। আল হাম, তারপরে হরকতের উচ্চারণ, হরকত আগে থেকে আমাদের শেখা। দাল পেশ দু, আল হাম দু। এভাবে ভাঙা ভাঙা ভাবে পড়তে হবে। আল হামদু, আল হামদু।